ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون فأولئك هم الكافرون তিন জায়গায় তিনটা বলছেন আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা কাফের, আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা ফাসিক, আল্লাহর আইন দিয়া যারা দেশ চালায় না তারা জালেম। এটা আমি কইলে আমার খুশি, আল্লাহই খুশি। কে বলছে? আল্লাহ। পারলে আল্লাহর ধরো, গ্রেফতার করো, আল্লাহর গ্রেফতার করো দেখি। তোমার ক্ষমতা করে দিলে পথ হাঁটতেছি ভাই, কি হাঁটতেছি? হ্যাঁ, পথ হাঁটতে হাঁটতে গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছি। গুরুস্থানের পাশে গিয়ে খেলবে গেল, খেলবা চিন্তা করলাম আল্লাহ দুনিয়ার রাস্তাতে একবারে অল্প। আমি যত বড় ব্যবসায়ী হয়ে, ক্ষমতাধর হয়ে, শিক্ষিত হয়ে, পণ্ডিত হই, যত বড় প্রভাবশালী হেভি ওয়েট নেতাগামী হই না কেন, আমার কিন্তু একদিন ওই গুরুস্থানে যেতেই হবে। সেদিন আমাকে কে বাঁচাবে? সেদিন আমাকে কে বাঁচাবে? সেখানে আমাকে যা বাঁচাবে, যে কারণে আমি বাঁচবো, যার কারণে যা উসিলায়, সেটাই হলো ঈমান, সেটাই হলো ইসলাম, সেটাই হলো শরীয়ত, সেটাই হলো ইলমে দ্বীন, সেটাই কুরআন, সেটাই সুন্নাহ। এর বাইরে যাব না আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে এসে সাহাবায়ে কেরাম ঈমান শিখছেন, ইলম শিখছেন। কি শিখছেন? তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবীর কাছে কত ঈমান শিখলাম, পরে কোরআন শিখলাম। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিয়া ঈমান বাড়ে। বলেন, কোরআনের শিক্ষা অর্জন করলে কি বাড়তে থাকে? আর কোরআনের শিক্ষা না থাকলে ঈমান কমে, ডাউন হয়, ঈমান কলঙ্কিত হয়, কলুষিত হয়, ঈমান পাক মিশ্রিত হয়ে যায়। আর যদি ইলম শিখেন, আপনার ঈমান শুধু পাক হবে, পাক হবে, পাক হবে, আলোকিত হবে আপনার দিল, আপনার রূহ, আপনার ডেভেলপ হবে, সমৃদ্ধ হবে। কথা বুঝে আসছে? কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইসতাগনা। মক্কার কাফেররা বেশি অবাধ্যতা আর নাফরমানি আফসার কাছে কেন করছে? কারণ তারা নিজেদেরকে অভাবী মনে করছে না। নাউজুবিল্লাহ বলেন। আসলে সবচেয়ে বড় অভাব কিসের? সম্পদের অভাব। এটাই কি বড় অভাব? অথচ আমরা তো এই অভাবটারে বড় অভাব মনে করি। আসল অভাব হইল ইলমের অভাব। ইলম, ঈমান, আমল, এই তিনটা যার মধ্যে নাই, এই লোকের চেয়ে বড় অভাবী, এর চেয়ে রিক্ত হস্ত, এর চেয়ে আপনার কপাল পুরা, অসহায়, দুর্ভাগ্য, হতভাগ্য আর কেউ পৃথিবীতে হতে পারে না। বুঝে আসছে কথা? কপাল পুরা কারা? কপাল পুরাকে যার ইলম নাই, যার আমল নাই, যার কাছে দ্বীন নাই, যার কাছে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ইলম দ্বারা কি পয়দা হয়? ইলম দ্বারা আল্লাহর ভয় পয়দা হয়। বলেন, ইলম দ্বারা কি পয়দা হয়? আল্লাহর ভয় পয়দা হয়। আর আল্লাহর ভয় মানুষকে পাপ থেকে বাঁচায়। তাহলে ইলম হইল, বলেন, আল ইলমু খায়রুল কুল্লুহু। ইলম পুরাটাই কল্যাণে ভরা। ওয়াজিদুহু আল জাহলু শাররুল কুল্লুহু। আর অজ্ঞতা, মূর্খতা, নাদানের মধ্যে অকল্যাণে ভরা। মানুষ অজ্ঞ কারণে নামাজ ছাড়ে, জাহেল কারণে নামাজ পড়ে না। মানুষ জাহেল হওয়ার কারণে হিংসা করে, গীবত করে, হত্যা করে, জেনা করে, চুরি করে, মারামারি করে, কাটাকাটি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে কিনা? কি কারণে? ওই যে জাহেল, যে জাহালতার মধ্যে আছে। আর যদি ইলম থাকতো তাহলে নামাজ ছাড়তো না। বুঝলেন এই কথাটা? সে জিনা করতো না, চুরি করতো না, শরাব পান করতো না, হত্যা করতো না, জমি দখল করতো না, চাঁদাবাজি করতো না, লুটতরাজি করতো না। ঠিক না? তাহলে দুইটা পথ, হয় ইলম নাহলে জাহালাত, হয় ঈমান নাহলে কুফর। ঈমান ওয়ালা যারা, তারা আসহাবে জান্নাত, আর যারা কুফর ও শিরক ওয়ালা, তারা আসহাবে নার। ঈমানদাররা জান্নাতি আর বেঈমানরা জাহান্নামী। ইলম ওয়ালারা জান্নাতি, আর যাদের মধ্যে ইলম নাই
চললে পরকালে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তবে ঈমান নিয়ে মরা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটা নির্ভর করে দুনিয়াতে ঈমানের লালন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে, ঈমানের খেদমত করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে ঈমানি মৌত নসিব করবেন, নতুবা ঈমানের মৌত আল্লাহ তাআলা নসিব করবেন না। কথা বুঝে আসছে? তো হাদিস যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এটার অর্থ একটু বললাম যে আল্লাহ যা বলেছেন তাকে আল্লাহ শরীয়তের এলেম, দ্বীনের এলেম, কোরআনের এলেম, সুন্নতের এলেম দান করেন। হ্যাঁ, আর নবীজি বলেন আমি হলাম বন্টনকারী, এলেম বন্টন করি। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে, আমার সাহাবাগণ আমার কাছে বসে, যার মধ্যে যেমন তলব আগ্রহ সে সেই অনুপাতে মেধা অনুযায়ী সে আমার থেকে গ্রহণ করে। আর দিনেওয়ালা, মূল দিনেওয়ালাকে আল্লাহ। কাজে কার কাছে যাবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এলেম চাইতে বলছেন, ঠিক না? রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আপনি আমাকে এলেম বাড়িয়ে দিন। কোরআনের কথা আছে রব্বি জিদনি দুনিয়া, রব্বি জিদনি মালা। আছে? কার মাল বেশি, কার দাপট বেশি, তার ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, কে বড় মন্ত্রী, কে বড় বাদশাহ, কার জনপ্রিয়তা বেশি, কার কয়টা মিল ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, কার কয়তলা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কয়টা ফিশারি আছে। এটার ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা নাকি এলেমের ভিত্তিতে? এলেমের ভিত্তিতে। কাজে এলেম সবচেয়ে বড় দৌলত, অথচ এটা আমাদের কাছে অবহেলিত, তুচ্ছ। আমি আমার ছেলে হওয়ার আগে নিয়োগ করি তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক না? তাকে টিচার বানাবো, স্যার বানাবো, স্যার মাস্টার, ঠিক না? তাকে বুয়েটে পড়াবো, অক্সফোর্ডে পড়াবো, ক্যামব্রিজে পড়াবো, নিয়োগ করে লাখ লাখ না কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানের পিছনে। এটা একজন মুসলিম বাবা হিসাবে নিয়োগ করাটাই তো রাইট না। আপনি আপনার ছেলে হোক মেয়ে হোক নিয়োগ করবেন, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে এলেম দিও। নেককার বান্দাদের আলামত এটাও একটা, যারা এই দোয়া করে আমার সাথে সাথে পড়বেন, পারলে কোরআন শরীফে বর্ণিত দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। কি সুন্দর আবেদন, কি সুন্দর দরখাস্ত। ইবাদুর রহমান, ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। কোন সূরা এটা? অবশ্য ফুরকান না কোন সূরা? আপনি আমার স্ত্রীদের থেকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন বংশধর দান করেন যাদের ঈমান, আমল, এলেম, আখলাক থেকে আমার চোখ ঠান্ডা হবে। কয়না চোখটা জ্বলে গেছে? মানুষ বলে না আমার চোখটা ঠান্ডা জ্বলে গেছে না। আপনার ছেলে, আপনার মেয়ে যদি দুনিয়াতে ভালো শিক্ষা শিক্ষিত হইয়া ভালো পথে চলে, এটা আপনার জেলদারে কতটা ঠান্ডা রাখবে। আর যদি আপনার আমার ছেলে মেয়ে অশৃঙ্খল হয়, নাফরমানির কাজের মধ্যে থাকে, তাহলে কি পরিমাণ বিপদ আর আপনার পেরেশানি। এটা যারা এই ধরনের ঘটনার সম্মুখীন তারাই বুঝে যেতে পারে। কামেল মুমিন হওয়ার জন্য এটা একটা আলামত। কামেল ইমানদার যারা, এদের অন্তর ছেলে মেয়ে যদি এক পথে চলে তাহলে তাদের দেহ ঠান্ডা থাকে। আর যাদের ছেলে মেয়ে নামাজ পড়লে তাদের অসুবিধা লাগে, আমি নামাজের সময় হয়েছে, আপনি বুজুর্গ স্বচ্ছ না, আপনি দাঁড়িয়ে শোনেন, কথা বুঝেন নাই? এটা বলেন অনেক বাবারা আছে কিছু কিছু। এইটা
দলিল হইল ওই ফাঁকার মাজারের অঞ্চলে ইমানের কমতি আছে যথেষ্ট পরিমাণ। আল্লাহর মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, সুন্নতের মহব্বত তাদের অন্তরে নাই। বুঝছেন? আবার গর্ব করে 5টা ছেলে 3টা মেয়ে, এত সন্তান হয়, এখন কেউ বাবা হয় না। 8 সন্তানের বাবা ইদানি কেন হয় না, আগে হইছিল। আমি হলো প্ল্যানিং ফ্যামিলি। প্ল্যানিং ফ্যামিলি বুঝেন তো? পরিকল্পিত পরিবার। বাপরে বাপ, পরিকল্পনা মন্ত্রণালয়ের মিনিস্টার। আজকে যদি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় একটা নাম আছে না, দেশটারে কেমনে পরিচালনা করবেন, এটার একটা পরিকল্পনার মন্ত্রণালয়। ওলামায়ে কেরাম যদি এই মিনিস্টারে থাকতেন তাহলে তারা সকল পরিকল্পনা অহির মন্ত্র দিয়া করতেন। গণতন্ত্রের মন্ত্র দিয়া তারা পরিকল্পনার মন্ত্রণালয় চালাইতেন না। রাজতন্ত্রের তন্ত্র দিয়া পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন না। সমাজতন্ত্রের তান্ত্রিক মন্ত্র দিয়া তারা পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন না। তারা ওহী, দ্বীন, শরীয়ত এই সকল উসুলের ভিত্তিতে তারা পরিকল্পনা মন্ত্রণালয় চালাইতেন। ছেলে একটি ছেলে একটি মেয়ে যথেষ্ট, 2টি সন্তানই। এখন আবার স্লোগান করে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই, একটি হলে ভালো হয়, 2টির বেশি নয়। বেটা রাখি মনে হয় যে হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ পড়াবো, অ্যাডভান্স চিন্তা করে এত বেশি সন্তানের বাবা হইলে এদেরকে কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো। খাওয়া পড়ানোর জিম্মাদারি কি আপনার না আল্লাহ? কোরআন শরীফ আল্লাহ তাআলা ধনী মানুষকেও এই কাজটা করতে নিষেধ করছেন, গরিব মানুষকেও নিষেধ করছেন। জন্ম নিয়ন্ত্রণ, বুঝুন তো, জন্ম ওই যে বার্থ কন্ট্রোল, এটা বললে আপনারা ভালো বুঝুন, ইংরেজি কিছু লোক আছে না। বার্থ কন্ট্রোল মানে কি? জন্ম নিয়ন্ত্রণ। আরবি থেকে জব্তুল বালাদা, জন্ম নিয়ন্ত্রণ করে। এই কথাটা তো শিরিক। জন্ম নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা কোন মানুষের আছে নাকি? জন্ম দেওয়া না দেওয়া, মৃত্যু দেওয়া না দেওয়া সম্পূর্ণ কন্ট্রোলার কার হাতে? এর কন্ট্রোলার আল্লাহ। কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? لا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم لا تقتلوا أولادكم من إملاق। আদিব, বহুত বড় আদিব আল্লামা এজাজ আলী রাদিয়াল্লাহু তাআলা মারকাদাম দারুল উলুম দেওবন্দের শাইখুল আজম ছিলেন। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটা ধনীদের জন্য। ধনীরা সন্তান অধিক নেয় না, এই কারণে সম্পত্তির ভাগ করে দেব। আর গরিবেরা সন্তান অধিক নেয় না, যে আমি তো দরিদ্র, কেমনে খাওয়াবো? দারিদ্রতার কারণে এই কাজ করে না। আবার সম্পদের ভাগ করে না যাবে, দরিদ্র হয়ে যাবা, এই আশঙ্কা করিলেও এই কাজটা করিও না। কথা বুঝছেন না? বুঝছেন? এটা কি এলেম থাকলে হইতো না? এটা এলেম না থাকার কারণে এটা জাহালতের কুফল। বলেন, এটা জাহালতের কুফল, অজ্ঞতার কুফল। এই জন্য কোরআনের এলেম যাদের কাছে আছে তাদের কাছে সফলতা আছে। সফলতা তাদের কাছে দৌড়াই আসবে। শান্তি আছে তাদের, অশান্তি নাই। যা আছে কিছু অশান্তি মুসিবত, এটা আল্লাহ পাক তাদেরকে দেন ঈমান পরীক্ষা করার জন্য। যদি সবুর করতে পারে তাহলে একবার সফল, সাকসেসফুল। আর অধিকাংশ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সবুরের মাধ্যমে আছে। উলামায়ে কেরাম, এই জন্য আমি আপনাদের কাছে আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু আমার এটাই, ইলম এবং উলামা তালিম, এটাকে আজমত করবেন, এটাকে সম্মান করবেন, মর্যাদা দিবেন। এলেমকে পৃথিবীর সমস্ত জ্ঞানের উপরে রাখবেন, কোরআনের এলেমকে, ঠিক না? আর যত জ্ঞান আছে সব কি নিচে। আমরা তো দুনিয়ার শিক্ষিতদেরকে বেশি জ্ঞানী মনে করি এবং তাদেরকে অগ্রগণ্য করি, অগ্রাধিকার দেই। একসাথে কোথাও যদি আসে, মনে করেন একজন আলেম আরেকজন ব্যারিস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার আসলে বেশিরভাগ মানুষ কার দিকে তাকাই থাকে? ওই যে ইঞ্জিনিয়ার, যে বড় চিফ ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশের বড় ইঞ্জিনিয়ার, তার দিকে বিরাট বড় চাকরি করে, অনেক হাই স্যালারি পায়। তার সাথে যে একজন কোরআনের মহাপণ্ডিত, তার দিকে নজর যায় না। আবার মুসা বানাল যে আগে ইঞ্জিনিয়ার সাথে তাও এক হাতে, এটা তো
মুসাফাহা না হ্যান্ডশেক, এটা হ্যান্ডশেক। এটা তো ঠিক না। ইসলামের তরিকা হলো মুসাফাহা, দুই হাতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে ইংরেজি শিক্ষিত আর কোরআন শিক্ষিত থাকবে, ওখানে আমরা কাকে বেশি মহব্বত করবো বা সম্মান দেবো? কোরআনের শিক্ষার্থী। দুনিয়ার শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষাবিদ যিনি আছেন তাকে অবমূল্যায়ন করবো না, তাকে মূল্যায়ন করবো না, কিন্তু বেশি মূল্যায়ন এবং আগে মূল্যায়ন কাকে করবো? কোরআনের শিক্ষাবিদকে। কোরআনের শিক্ষাবিদ। সুশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা, যেটা আছে সুশিক্ষা, কুশিক্ষা, অশিক্ষা। সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। সুশিক্ষা, কুশিক্ষা। কোরআনের শিক্ষা মানুষকে চরিত্রবান বানায়, আদর্শবান বানায়, দেশপ্রেমিক বানায়, সুনাগরিক বানায়। কথা বুঝলেন? দেশের স্বাধীনতাকামী বানায়। উলামায়ে কেরাম দেশের স্বাধীনতা অর্জন করিয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এটা উলামায়ে কেরামের অবদান। অথচ ইতিহাসে তাদের নাম নাই। ইতিহাস মুছা যায় না, স্বর্ণাক্ষরে থাকবে। উলামায়ে কেরামকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি মনে করি, একবারে ব্যাপক ভাবে। উলামায়ে দেওবন্দ এদেশ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছেন।